যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাস, এই তিনটের মধ্যে যে কোনো একটা ডিগ্রি থেকে থাকে, তাহলে তুমি ভারতের এইমস এর যে বিভাগ রয়েছে সেখানে তুমি আবেদন করার সুযোগ পাবে। দেখো, ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে, লাস্ট ডেট কবে থেকে সেটা তোমরা আজকের ভিডিওতে জানবে। এর সাথে সাথে যারা জানো না এইমসটা কি একটু বলে দিই। দেখো, এইমস হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে তুমি হাসপাতালের সুযোগ সুবিধাও পাবে, যেখানে তুমি দেখবে প্রচুর পরিমাণে রিসার্চ হচ্ছে এবং যার সাথে সাথে যেখানে মানুষের চিকিৎসার কাজকর্ম হচ্ছে। তুমি সেখানে বিভিন্ন পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেমন যদি আমরা দেখি ক্লারিক্যাল পোস্ট রয়েছে, এমডিএস এর পোস্ট রয়েছে, আরও প্রচুর পদ রয়েছে, 150টা মতো পোস্ট রয়েছে। শুধুমাত্র পোস্ট, ভ্যাকান্সি তো রয়েছেই, তুমি সেখানে আবেদনের সুযোগ পাবে। দেখো, বছরে 3বার করে কিন্তু এইমস কি করে বিজ্ঞপ্তি জারি করে। আমরা 2025-এর লাস্টে বিজ্ঞপ্তি দেখেছিলাম, এবার আমরা দেখলাম 2026-এর শুরুতেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। লাস্ট ডেটও আমি তোমাদের বলবো, তার সাথে সাথে চলো একটু ডিটেলস দেখে নিই। এইমস ভেরিয়াস পোস্ট 2026, যার ফুল ফর্ম নিয়ে যদি একটু আলোচনা করি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আমি বললাম গবেষণার কাজকর্ম হয়, হাসপাতালের কাজকর্ম হয়, যাবতীয় কিছু ভালো কাজকর্ম কিন্তু এইমসের মধ্যে হয়। গ্রুপ বি এবং গ্রুপ সির পোস্ট অল ইন্ডিয়া ভ্যাকান্সি, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি কিন্তু 1483টা। অনেকে বলবে ম্যাডাম অনেক কম ভ্যাকান্সি। দেখো, বছরে 3বার করে ভ্যাকান্সি দেয়, তো আমার মনে হয় সেই অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। একটা এজেন্সিকে দেখবো যারা কি করছে, পরীক্ষাটা কন্ডাক্ট করছে, যার শর্ট ফর্ম হচ্ছে CRE, যার ফুল ফর্ম যদি বলি কমন রিক্রুটমেন্ট এক্সাম। চলো আমরা ডিটেলসে কি কি জানবো দেখে নিই। সিলেকশন প্রসেস সম্বন্ধে জানবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানবো, এজ লিমিট, কোয়ালিফিকেশন, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, এছাড়া আমরা কত টাকা স্যালারি পেতে পারি, আমাদের সেন্টারগুলো কোথায় পড়তে পারে, এক্সাম সেন্টার, এছাড়া জব লোকেশন, জব প্রোফাইল, এই সমস্ত বিষয় থাকবে আজকের ভিডিওতে। তার আগে আরেকটা বিষয় তুমি নোট করে নাও, যেটা হচ্ছে কবে আবেদন। দেখো, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকে এইমস এর ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা চাইলে ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি যে ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে আমরা দেখবো 3 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। তার মধ্যেই তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। যদি তুমি পোস্টগুলো দেখো, আমি বললাম না 150টার উপর শুধুমাত্র পোস্ট রয়েছে, ঠিক আছে? তো প্রচুর পোস্ট রয়েছে। তুমি যদি 12 পাশে আবেদন করতে চাও এবং তোমার বয়স যদি 18 থেকে 27 বছর হয়ে থাকে, তাহলে তুমি ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ এ, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, এই 3টে পদের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। এরপরে চলে আসি, তুমি যদি বা তোমার কাছে যদি ব্যাচেলার ডিগ্রি, মানে তোমার যদি গ্র্যাজুয়েশন পাশ করা থাকে এবং তোমার বয়স যদি 21 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তুমি এই যে পোস্টগুলো রয়েছে, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা অফিসার, এই পোস্টগুলোতে তুমি কি করছো, আবেদন করার সুযোগ পাচ্ছ। এরপরে যদি তুমি দেখো, তোমার যদি এছাড়াও তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে, তাহলে আরও কিছু পোস্ট রয়েছে, যেমন দেখবে অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার, জুনিয়র স্টোর অফিসার, স্টোর কিপার কাম ক্লার্ক, এই পোস্টগুলোতে তুমি আবেদন করতে পারছো। তবে বয়স সীমা এখানে একটু 18 থেকে 25 আমরা দেখতে পাচ্ছি। তবে ওবিসিরা, যার ওবিসি কাস্ট রয়েছে, তারা সব কিছুতে 3 বছরের ছাড়, আর যারা SC ST রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে। সুতরাং তুমি কত তোমার ইয়েতে থাকছে তুমি সেটা যোগ করে নিতে পারো। আমি তোমাদের সমস্ত পোস্ট দিয়ে দিয়েছি, যেখানে তুমি তোমার ব্যাচেলার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে, কোনটায় 10, 12 গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে, এবং এজ কত লাগছে সব দিয়ে দিয়েছি। দেখো, মাধ্যমিক পাশে তুমি মাল্টিটাস্কিং স্টাফ বা MTS এর পদ, অফিস অ্যাটেন্ডেন্ট এবং স্টোর অ্যাটেন্ডেন্ট, এই 3টে পদের জন্য কিন্তু আবেদন করতে পারছো। বয়সের সীমা 18 থেকে 30 তোমাকে দেওয়া হয়েছে। এছাড়া বাদবাকিগুলো তুমি দেখে নিতে পারো। এবার চলে আসি এজ লিমিট। মোটামুটি যদি তুমি দেখো, 18 থেকে 35 প্রত্যেকটা পোস্টের এর মধ্যেই রয়েছে। তবে বয়সের ছাড়, যেটা আমি বললাম, আবারও বলছি, ওবিসিরা 3 বছরের পাবে, আর SC STরা 5 বছরের ছাড় পাবে যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে, ঠিক আছে? এরপরে কোয়ালিফিকেশন, আমরা বিভিন্ন পোস্ট দেখবো, মাধ্যমিক, 12 এবং গ্র্যাজুয়েশন, 3টের জন্যই কিন্তু আমাদের কাছে প্রচুর পোস্ট রয়েছে। তুমি যখন ফর্ম ফিল আপ করবে, তুমি দেখে নেবে কোন পোস্টটা তোমার জন্য বেস্ট। কেন বলছি তোমাকে দেখে নিতে, তার কারণ তুমি যে পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে, সেই পোস্টের তোমার কিন্তু কি হবে, পরীক্ষা হবে। পার্টিকুলারলি ধরো তুমি MTS এর পোস্টের জন্য ফর্মটা ফিল আপ করেছো, তার উপর তোমাকে পরীক্ষা দিতে হবে, প্রশ্ন আসবে। বলছি, সব ধরে ধরে বলবো। তার আগে বলি,
লাস্ট ডেট আবারও বলছি, তোমার কিন্তু ৩রা জুলাই ২০২৬ তোমার লাস্ট ডেট ফর্ম ফিল আপের। সিলেকশনের প্রসেস দুটো ধাপে রয়েছে। ফার্স্ট ধাপ হচ্ছে টিয়ার 1, যাকে বলছি কম্পিউটার বেস এক্সাম। বেশিরভাগ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের লেভেলে যে সমস্ত পোস্টগুলো রয়েছে তার জন্য শুধুমাত্র ভাই তোমার টিয়ার 1 একটাই এক্সাম হবে, ব্যাস হয়েই তোমার চাকরি কনফার্ম। কিন্তু কিছু পোস্ট এরকম রয়েছে যেখানে তোমার স্কিল টেস্টের দরকার হয়, যেমন আমরা দেখব জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানে তোমার টাইপিং লাগবে। তো সেক্ষেত্রে তোমার স্কিল টেস্ট লাগবে, তবে সব পদের জন্য না, যেটাই যেটাই দরকার সেটাই হবে। তাহলে আমরা দেখব কিছু পোস্টের জন্য শুধুমাত্র একটা এক্সাম, কিছু পোস্টের জন্য আমাদের দুটো এক্সাম রয়েছে। এবার আমরা দেখে নিই যে এক্সামে কি কি আসবে আমাদের। দেখো, যদি একটু ভালো করে এই ডাটাটা লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে তোমার এখানে সাবজেক্ট কটা থাকছে। টোটাল তোমার 3টে সাবজেক্ট থাকছে। কি কি? জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে হচ্ছে ম্যাথ, আর হচ্ছে কম্পিউটার নলেজ। তোমার এই 3টে থেকে টোটাল 20টা প্রশ্ন থাকছে। কটা প্রশ্ন থাকছে? 20টা প্রশ্ন থাকছে। 20টা প্রশ্ন তোমার কত নাম্বার করে? 4 নাম্বার করে থাকছে। তাহলে টোটাল তোমার 80 নাম্বারের পরীক্ষা হচ্ছে। তোমাকে 90 মিনিট সময় দেবে। এবার এখানে একটু ব্যাপার আছে। তোমাকে আমি বললাম না যে তুমি সিলেক্ট করবে এতগুলো পোস্টের মধ্যে থেকে একটা পোস্ট। ধরো তুমি এমটিএস এর জন্য পোস্ট কি করলে? বাছলে। সেই পোস্টের উপর তোমাকে 80টা প্রশ্ন দেবে, প্রত্যেকটা প্রশ্ন 4 করে। তাহলে আমরা দেখব তোমার টোটাল 320টা, 320তে তোমার কি হচ্ছে? পরীক্ষা হচ্ছে। এই শুধুমাত্র তোমার পোস্টের উপর ভিত্তি করে। তুমি দেখো, ডোমেন স্পেসিফিক নলেজ মানে তুমি যে পোস্টটার জন্য ফর্ম ফিল আপ করবে সেটার উপর তোমার নলেজ কি আছে সেটাকে যাচাই করবে। 80তে তোমার পরীক্ষা শুধু এটাই হবে। তাহলে টোটাল তোমার কটা প্রশ্ন থাকছে? এখানে 80 আর এখানে 20, টোটাল 100টা প্রশ্ন থাকছে। পরীক্ষা হচ্ছে তোমার 400তে, এক একটা প্রশ্ন 4 করে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে। সময় তোমাকে 90 মিনিটই এখানে দেওয়া হচ্ছে। এরপরে বলি কোয়ালিফাইং নেচার কাজের জন্য। তোমার যদি ইউআর হয়ে থাকো মানে জেনারেল হয়ে থাকো, 40% পেলেই তুমি পাস। তুমি যদি ওবিসি হয়ে থাকো 30% পেলেই পাস। এসটি এসসি হলে তোমার 30% পেলেই তুমি পাস করছো। 400-র মধ্যে 30%, 35%, 40% কতটা আশা করছি তোমরা বের করতে পারবে। এবার সমস্ত ছাত্রছাত্রীরা বলবে, ম্যাডাম আমি বছরে যখন 3বার করে বিজ্ঞপ্তি আসে আমি ভাই আবেদন করব। একবার পারলাম না, দুবার পারলাম না, 3বারের বেলা ঠিক পারবো। 1 বছরে 3বার ভ্যাকান্সি আসছে, প্রথমবার পারলাম না, দ্বিতীয়বার পারলাম না, তৃতীয়বার ঠিক পাশ করে যাব। আমি বলবো হ্যাঁ ঠিক পাশ করে যাবে, কিন্তু পড়বে কোথা থেকে? দেখো, এই যে 3টে সাবজেক্ট, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং বা ম্যাথ বা কম্পিউটার, সব চাকরির পরীক্ষায় এই সাবজেক্টগুলো কমন সাবজেক্ট থাকেই। তুমি যদি এই চাকরি ছাড়াও রাজ্যের যে কোনো চাকরির পরীক্ষায় বসতে চাও, রাজ্য তথা কেন্দ্র যে কোনো চাকরির জন্য বসতে যাও, ভাই এই সাবজেক্টগুলো তোমার লাগেই। এবার বলবো দিদি কোথায় পড়বো, কোন জায়গায় পড়বো, কোন বই পড়বো, মনে তো প্রশ্ন আছেই প্রত্যেকে। তো প্রত্যেককে বলবো তোমরা ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারো। অ্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করো, অথবা প্লে স্টোরে যাও, ইয়োর স্টাডি লেখো, তুমি অটোমেটিকলি পেয়ে যাবে আমাদের চ্যানেল। তুমি সেটাকে কি করতে পারো, বা আমাদের অ্যাপ পেয়ে যাবে, সেটাকে ডাউনলোড করে নাও। সেখানে তুমি 0 to Pro 6.0 কম্বো ব্যাচ দেখতে পারবে। এই কম্বো ব্যাচটা ভাই তুমি বাই করে নাও, তুমি যে কোনো এক্সামের জন্য তৈরি হতে পারবে। তোমার ভিওডি অপশনও অ্যাভেলেবেল রয়েছে এবং লাইভ ক্লাসও রয়েছে। এর সাথে সাথে তোমার যদি মনে হয় রাজ্যে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি আসছে, ভাই আমি পঞ্চায়েতের জন্য পড়বো, তাহলে তুমি পঞ্চায়েতের ব্যাচে যুক্ত হতে পারো। দেখো আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এই ফোন নাম্বারে কল করলে কি হবে, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করতে পারবে। এরপরে পুলিশের ব্যাচ রয়েছে, রাজ্যের বাজেট পেশ হয়েছে, 20,000 পুলিশ নিয়োগ হবে ভাই, সুযোগ হাতছাড়া করো না, পুলিশের ব্যাচেও যুক্ত হতে পারো। এর সাথে সাথে পিএসসি প্রতি বছর পরীক্ষা হবে, শুভেন্দু অধিকারী আমাদের নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো সেক্ষেত্রে বলবো তুমি পিএসসি এর ব্যাচেও ভর্তি হতে পারো, অথবা রেল, বুঝতেই পারছো রেলের ক্রেজ প্রচুর, তো রেলের জন্য পড়তে চাইলেও তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে রেলের কোর্স। এছাড়াও প্রচুর কোর্স রয়েছে, এসএসসি রয়েছে, এতগুলো কোর্স দিয়ে দিলাম। তোমার যেটাই সুবিধা মনে হয় তুমি সেখানে কিন্তু যুক্ত হতে পারো, বা তুমি সেই কোর্সটা বাই করতে পারো। আমার মনে হয় কম্বো ব্যাচ নিয়ে নাও, সব পরীক্ষায় বসতে পারবে, তো কম্বো ব্যাচটা বেস্ট। আচ্ছা, স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, ফোন করে নিও, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করবে। বাড়ি বসে কোথাও আসতে হবে না, মোবাইল ফোনের থ্রু, আর খুব স্বল্প মূল্যে পড়াশুনো করতে পারবে, কোনো রকম বই লাগবে না। যা পিডিএফ
দেবো, নোটস দেবো, এনাফ ইজ এনাফ হয়ে যাবে। ঠিক আছে? তো আমার মনে হয় প্রচুর ছাত্রছাত্রীরা এখন থেকে মানে প্রচুর আগে থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে। প্রচুর ছাত্রছাত্রী অলরেডি চাকরি পেয়ে গেছে। আর তুমি যদি এখনো শুরু না করে থাকো, ভাই কি করছো? এখন থেকেই শুরু করো। আচ্ছা, এরপরে চলে আসি যে বিষয়টা, সেটা হচ্ছে স্কিল টেস্ট যে পোস্টগুলোর জন্য রয়েছে সেটা দেখব। দেখো, স্কিল টেস্টের জন্য ইংরেজি টাইপিং আমাদের রয়েছে অথবা হিন্দি টাইপিং রয়েছে। ইংরেজি টাইপিং এর জন্য 35 ওয়ার্ড পার মিনিট লাগছে, 15 মিনিট তোমাকে সময় দেবে। আর হিন্দি টাইপিং এর জন্য তোমার 30 ওয়ার্ড পার মিনিট রয়েছে, সময় তোমাকে 15 মিনিট দেওয়া হবে। ঠিক আছে? ব্যাস, স্কিল টেস্টটা তোমার শুধুমাত্র কোয়ালিফাই করলেই হয়ে যাবে, ওখানে কোনো রকম নাম্বার যুক্ত হবে না। দেখো, ফিস যদি তুমি দেখো, ফিসটা অত্যাধিক হাই, যেটা আমার মনে হয়। ঠিক আছে? তুমি যদি ওবিসি হও, তুমি যদি জেনারেল কাস্টে হও, তুমি যদি ইডাব্লিউএস হও, তোমাকে 3,000 টাকা দিয়ে কি করতে হচ্ছে, ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। আর এসসিদের জন্য তোমার ফর্ম ফিল আপে লাগছে 2,400 টাকা, যেটা আমার মনে হয় অতিরিক্ত বেশি। আচ্ছা, এবার আমরা যদি স্যালারির বিষয়টা দেখি, তাহলে স্যালারি, ইন হ্যান্ড স্যালারি তুমি কত পাবে? খুব ভালো এবং খুব হ্যান্ডসাম স্যালারি, প্রত্যেকেই জানো। 36,000 থেকে 75,000 টাকা তোমার স্যালারি হতে পারে গ্রুপ বি এবং গ্রুপ সি এর পোস্ট। এক্সাম সেন্টার তোমার আশেপাশেই পড়বে, অসুবিধা নেই। জব প্রোফাইল আমরা জানি দিল্লি রয়েছে, যেমন আমাদের এখানে এমস কল্যাণীতে রয়েছে কাছে পিঠে। তোমার যেখানে যেখানে এই মেডিকেল কলেজ বা হসপিটালগুলো থাকবে, তোমার সেখানে কিন্তু কাজ হবে। আচ্ছা, লোকেশনের কথা বললাম। জব প্রোফাইল বুঝতেই পারছো, তুমি যে পোস্ট নেবে সেই পোস্টের কাজ তোমাকে করতে হবে। আরে বাবা, একটা সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছ, আশা করি জব প্রোফাইল নিজেরাই বুঝতে পারবে। ফাইনাল মেরিট কিন্তু তোমার ওই ফার্স্ট এক্সাম দিয়েই হবে, মানে টিয়ার 1, যেটা কম্পিউটার বেসড টেস্ট, সেটা দিয়েই কিন্তু নির্ধারণ হবে। টোটাল 400 নম্বরের যেহেতু প্রথম পরীক্ষা, তো সেটার উপরেই নির্ভর করবে তোমার ফাইনাল মেরিট। যেখানে আমরা দেখলাম 40% পেলে জেনারেল ক্যান্ডিডেট পাশ করছে, 35% পেলে ওবিসিরা পাশ করছে এবং 30% পেলে এসসিরা পাশ করছে। কিন্তু যে সব থেকে বেশি পাবে ভাই, তারাই তো চাকরি পাবে। এই হচ্ছে টোটাল বিষয়। তোমরা চলে যাও এইমস এর ওয়েবসাইটে, সেখান থেকে গিয়ে কিন্তু আবেদন করে নাও। লাস্ট ডেট হচ্ছে 3 তারিখে, 3রা জুলাই। প্রত্যেককে বলছি, তার আগে যারা যারা আবেদন করতে চাও করে নিও। আর শুধুমাত্র আবেদন করলে হবে না ভাই, পড়াশুনো করতে হবে। পড়াশুনো না করলে চাকরি কি করে পাবে? তো পড়াশুনো শুরু করে দাও, নইলে কিন্তু অসুবিধা আছে। তুমি যে সময় পড়বে না, অন্য কেউ পড়ে কিন্তু অটোমেটিক্যালি চাকরি নিয়ে নেবে। তো আমি স্ক্রিনে দেওয়া নাম্বার দিলাম, কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাকে সহযোগিতা করে দেবে।